ফিরে বিরতির পর চোখ রাখছে এবারে বর্ধমানের দুর্ঘটনার খবরে। ফের ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বর্ধমানের রথতলাতে গাড়ির ওপরে তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে 2 মহিলা সহ 2 শিশু সহ 7 জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই উল্টে যায় ওই আলকাতরা বোঝাই ট্যাঙ্কার। আর সে সময় এই পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, ট্যাঙ্কারটি সরাসরি সেই গাড়ির ওপরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। কয়েক ঘন্টার চেষ্টায় রেকারের সাহায্যে গাড়ির উপর থেকে ট্যাঙ্কারটিকে সরানো হয়। তারপর গাড়ির ভেতর থেকে একে একে উদ্ধার করা হয় 7 জনের দেহ। মর্মান্তিক এই দুর্ঘটনা আজকে সকালে বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কে। বিটুমিন পিচ ভর্তি একটা ট্যাঙ্কার কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল, তার পাশ দিয়ে একটা ছোট সুইফট ডিজায়ার গাড়ি, ওতে পুরো ফ্যামিলি, ওরা পুরো পরিবার সমেত ওরাও দুর্গাপুরের দিকে যাচ্ছিল। আমাদের এই ঘটনাস্থল থেকে একটু আগে ওদের নিজেদের পাশাপাশি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার ফলে ট্যাঙ্কারটা এই ঘটনাস্থলের জায়গায় ওই ছোট গাড়ির উপরে পাল্টে গিয়ে পড়ে। গরম পিচ গাড়িতে থাকার ফলে আমাদের উদ্ধার কাজ যে কিছুটা ব্যাহত হয়, আমাদের কিছুটা বেগ পেতে হয়, কাজে প্রচণ্ড বাধা সৃষ্টি হয়। কারণ যতটা আমরা ট্যাঙ্কারটাকে সরাবার চেষ্টা করছি, তত গরম পিচ গাড়িগুলো থাকা প্যাসেঞ্জারের উপরে পড়ছিল। 3-4 মহিলা, 2 বাচ্চা ছেলে আর একজন গাড়ির চালক। আমার সম্ভবত মনে হয় উনি পরিবারের কর্তা, ওনাকেও মৃত অবস্থায় পাওয়া গেল। গাড়ির উপরে আজকে ট্যাঙ্কার উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। এবং এর আগে এলাকাবাসীরা যেটা জানিয়েছিলেন যে দমকলের আসতে দেরি হয়েছে, অথচ কাছে থেকে কাছেই দমকল স্টেশন, পুলিশও অনেক দেরিতে এসে পৌঁছেছে। এলাকাবাসীরাই তারা হাত লাগিয়েছিলেন উদ্ধার কাজে, কিন্তু কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। গরম আলকাতরার পড়ে গিয়ে গাড়ির ওপরে পড়ার পরই বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে বলে তখন প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছিল। কিন্তু যেভাবে গাড়িটির ওপর এই বিশাল ট্যাঙ্কারটি পড়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের। অরূপ লাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, ইতিমধ্যেই গাড়িতে যারা সওয়ারি ছিলেন তাদের প্রত্যেকেরই মৃতদেহ বের করে আনা সম্ভব হয়েছে? কিছুক্ষণ আগে একবারে ওই 4 চাকা গাড়িটাকে বাসিন্দারা শাবল এবং রড দিয়ে সেটা গাড়িটাকে কেটে গাড়ি থেকে উদ্ধার করেছে। কিন্তু যাওয়া যাচ্ছে যে এই 7 জনের পরিচয় প্রাথমিকভাবে মনে করছে পুলিশ বা বিভিন্ন আই কার্ড, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে রাজেন্দ্র কুমার সিং হাওড়ার আরপিএফ ইন্সপেক্টর, হাওড়ায় পোস্টিং ছিলেন এবং সব পরিবারে তিনি, তার বাবাও ছিলেন, তার মা, সম্ভবত তার স্ত্রী এবং তার 2 বাচ্চা, প্রত্যেককে নিয়েই তিনি ফিরছিলেন তার দেশের বাড়ি পাটনাতে। এবং যেগুলো জানা যাচ্ছে যে 3 জন মহিলা, 2 জন পুরুষ এবং একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে, মোট 7 জন এই গাড়িতে ছিলেন। এবং এই গাড়ির 7 জন যাত্রী তারা মানে মারাত্মকভাবে জখম হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং একেবারে পিচের যে গরম পিচ, সেই পিচের মানে পিচের কন্টেনার বাস করে, অর্থাৎ সেই লিক করে গোটা গাড়িটাকে ঢেকে ফেলে এবং সে অগ্নিদগ্ধ অবস্থায় 7 জনেরই মৃত্যু হয়। পূজা, অনেক ধন্যবাদ অরূপ। আমি তোমার সঙ্গে কোয়েল ছিলাম, কথা বললাম আমাদের প্রতিনিধি অরূপ লাহার সঙ্গে। ফের 2 নম্বর জাতীয় সড়কে আজকে এই দুর্ঘটনা, এবং আজকের দুর্ঘটনা মর্মান্তিক। আজকে সকালবেলাতেই এই 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। আলকাতরা বোঝাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেন দিয়ে চলা সুইফট ডিজায়ারের উপরে পড়ে যায় এবং তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে সওয়ার 7 জনেরই। তার মধ্যে 2 জন শিশু, 2 জন মহিলা ছিলেন। পুলিশ এবং দমকলের আসতে দেরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এর আগে অভিযোগ করেছিলেন।